আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম গুরু প্রণাম মন্ত্র। এটা হচ্ছে গুরু প্রণাম মন্ত্র মুসলমান শাস্ত্রের, সরাসরি বই থেকে দিলাম। এটা হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। এতদিনে তো হিন্দু শাস্ত্রে শুনছেন যে গুরু প্রণাম মন্ত্র হচ্ছে হিন্দু শাস্ত্রে, এটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী শ্রী গুরুবে নম। এটা পূর্ণাঙ্গ হচ্ছে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতং। এটা হচ্ছে পূর্ণাঙ্গটা আর কি। আর মুসলমান শাস্ত্রেরটা আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি ফটো তুলে দিয়ে দিতেছি, আপনারা সেই ফটোটা দেখে শিখে নেবেন। এটা হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। যারা গুরুতে বিশ্বাসী, যারা গুরুকে ভালোবাসেন তাদের জন্য করে এটা। যে কোনো কাজকর্ম করার আগে, আপনি যে কোনো কাজকর্ম করেন তার আগে গুরুকে স্মরণ করে গুরুর প্রণাম মন্ত্র জপ করে মাথাটা একটু নিচা করবেন, গুরুকে সম্মান দেবেন। আরও সবথেকে বেশি ভালো হয় যে আপনার আসন আছে, সেই আসনের ভিতরে গুরুর ছবি সামনে রেখে দিবেন, বড় করে রেখে দিয়া হ্যাঁ, ওই কিছু ফুল হাতে করে নিয়ে এই গুরু প্রণাম মন্ত্র, যে কোনো কাজকর্ম করার আগে গুরু প্রণাম মন্ত্রটা জপ করে ওই ফুলগুলা গুরুর ওই ফটোর সামনে রেখে দেবেন। অর্থাৎ মনে মনে ধ্যান করবেন যে আমি গুরুর চরণে ফুলগুলো অর্পণ করলাম। এরকম ধ্যান করবেন, করার পরে আপনারা আপনাদের কাজগুলা চালাবেন, ইনশাল্লাহ কাজ বৃথা যাবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাই তো আর গুরু ভজন জানে না বা করেও না, অনেকে পছন্দও করে না। তো যারা পছন্দ করেন তাদের জন্য করে এই গুরু প্রণাম। আর আমরা আশা করি যে আমাদের এই লাইনের ভিতরে গুরু ছাড়া কোনো কর্ম নাই। অনেকেই বইয়ের থেকে অনেকেই মন্ত্র চায়। তো যেহেতু ইউটিউব চ্যানেল চালাই, তাই সবার মনের ইচ্ছা পূরণ করা লাগবে, সেই জন্য করে আমি বইয়ের থেকেও অনেক বিদ্যা দেই, আবার অরিজিনাল গুরু বিদ্যাগুলোও দেই। এখন যার যেটা প্রয়োজন সে সেটা কবুল করে নেবে ওখানে। কেননা বইয়ের থেকে না দিলে তখন অনেক লোকে বলে যে মন্ত্র বানাইয়া দেয়। হ্যাঁ, মন্ত্র বানায় দেয়, হিডা করে দেয়, ওইটা করে দেয়। আর যেগুলো বই বই বিশ্বাসী যারা লোক আছে, হ্যাঁ, তাদের জন্য করে যখন আমি বইয়ের থেকে ডাইরেক্ট ফটো তুলে দিই, তখন তারা ওই বই মানে ওইটার প্রতি একটু বিশ্বাস বেশি পায়। হ্যাঁ, তাদের জন্য করে আমি এটা দিয়ে দিলাম। কেননা আমরা যে যারা গুরু ধরা লোক, তারা গুরুর কথাতেই বিশ্বাসী। ওই কিতাবাদি অত ঘাটতে আমার সময় নেই, আর ওগুলো ঘাটতেও যাই না। তো এতটুকু কথাই বলবো যে গুরু প্রণাম হচ্ছে মুসলমানের জন্য। যারা হিন্দু আছেন তারাও এটা জব করতে পারবেন, যারা মুসলমান আছেন তারাও পারবেন। হ্যাঁ, যে যে কর্মই করেন না কেন, বান বিচ্ছেদ বশীকরণের ভিতরে যে কর্মটাই করেন, সে কর্ম করার আগে গুরু মন্ত্রটা জপ করে নেবেন। অবশ্যই অনেকেই বলে যে কয়বার জপ করব। এটা আপনি যদি পারেন দৈনিক 100 বার করে জপ করে রেখে দিবেন, এমনিতেই জপ করবেন। আর যখন কোনো কাজকর্ম করবেন তখন 7 বার জপ করেন অথবা 3 বার জপ করে গুরুর চরণে ফুল অর্পণ দিবেন, দেওয়ার পর আপনারা কাজ করবেন। আর অবশ্যই গুরু প্রণাম জপ করার সময় 5টা আগরবাতি জ্বালায় দেবেন, একটা মোমবাতি জ্বালায় দেবেন। 5টা পাক পাঞ্জাতনের নামে, মুসলমান যারা আছে পাক পাঞ্জাতনের নামে দেবেন, আর একটা স্বয়ং আল্লাহর নামে দিয়ে দিবেন। দিয়ে পরে আপনারা আপনাদের কর্মগুলো করবেন, ইনশাল্লাহ কর্ম বৃথা যাবে না। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।